দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। বিকশিত ভারতের ভারতের প্রোগ্রামের জন্য আমাদের মডেলটি হলো জৈব পদ্ধতিতে ওষুধ প্রয়োগের মাধ্যমে কীটনাশক দূরীকরণ। এখানে আমরা বানিয়েছি অগ্নি অস্ত্র। উপকারিতা: এই ওষুধ ফলছিদ্রকারী পোকা, কোমল ডাঁটা খাওয়া পোকা, গাছের পাতা মরিয়ে যাওয়া কীটপতঙ্গ নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হলো 5 লিটার গোমূত্র, 500 গ্রাম সাদা পাতার ডাঁটা, 250 গ্রাম কাঁচা লঙ্কা, 250 গ্রাম রসুন, 250 কিলো নিম পাতা। উপরোক্ত সামগ্রীগুলিকে মিশ্রণ বানিয়ে 10 থেকে 15 মিনিট রেখে উতলিয়ে 24 ঘন্টার জন্য ছায়ায় রেখে দিলাম। তারপর সুতির কাপড় দিয়ে সেঁকে নিয়ে ঠান্ডা স্থানে রেখে দিলাম। এইভাবে এই অগ্নি অস্ত্রটি আমরা প্রস্তুত করেছি। তারপর আমরা বানিয়েছি ব্রহ্মাস্ত্র। এর উপকারিতাগুলি হলো এটি একটি আয়ুর্বেদিক ওষুধ, যেটি ফলছিদ্রকারী ডাঁটা, কাণ্ড ছিদ্রকারী এবং রসপায়ী যেমন সাদা পোকা, থ্রিপস ইত্যাদি ধরনের পোকার উপর কাজ করে এবং এগুলিকে মেরে ফেলে। এটি 6 মাস অবধি রাখা যায়। 6 মাসের বেশি রাখলে এটির কোনো কাজ হবে না। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হলো 5 লিটার গোমূত্র, 1 কিলো থেতলানো নিম পাতা, আতাফল, পেঁপে, বেলপাতা, ছাগলে না খাওয়া পাতা। এটিকে একটি মাটির পাত্রে 5 লিটার গোমূত্র ঢেলে তারপর থেতলানো পাতাগুলি একটি পাত্রে নিয়ে সেদ্ধ করা হলো। এভাবে এই ব্রহ্মাস্ত্রটি তৈরি করলাম। তারপর এটি হলো কলসি ওষুধ। উপকারিতা: ফুল ফুটা করা পোকা, পাতা লাল হওয়া, কুমড়ো ডাঁটা খাওয়া কীটপতঙ্গের জন্য কলসি ওষুধ অতি উত্তম। এর জন্য প্রয়োজনীয় সামগ্রীগুলি হলো 1 কিলো দেশি গরুর গোবর, 4 লিটার গোমূত্র, 500 গ্রাম সাদা পাতার ডাঁটা, 200 গ্রাম রসুন, 200 গ্রাম আদা, 200 গ্রাম কাঁচা লঙ্কা, 50 গ্রাম গুড়, 1 মুঠ ক্ষেতের মাটি, 500 গ্রাম ছাগলে না খাওয়া পাতা। এখানে আমরা বেলপাতা, পেঁপে পাতা ব্যবহার করতে পারি। এবার প্রথমে গাছের পাতাগুলিকে ছোট করে কেটে উপরোক্ত সামগ্রীগুলির সঙ্গে মিশ্রণ তৈরি করে একটি পাত্রে 14 দিনের জন্য রেখে দিয়ে তারপর আবার 1 লিটার গোমূত্র মিশিয়ে দিলাম। এইভাবে কলসি ওষুধ তৈরি করলাম। তারপর এই ওষুধগুলিকে ভিন্ন ভিন্নভাবে ব্যবহার করতে হবে। এগুলিকে জলে নিয়ে স্প্রে করতে হবে। যে সকল গাছের উপর পোকামাকড়ের অতিরিক্ত উপদ্রব, সেই গাছগুলির উপর এগুলিকে স্প্রে করতে হবে। এইভাবে আমরা অতিরিক্ত কম বাজেটে রাসায়নিক সার প্রয়োগ না করে জৈব সার প্রয়োগ করে এই ওষুধগুলিকে ব্যবহার করতে পারি। নমস্কার।